হাত তুলতে দেখি টোটাল মানুষ আমার ছেড়ে। চীনা মানুষ বয়ান করলে খারাপ লাগতে পারে, তারপরে একটু ভালো মনে বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি এখানে অনেক দিন আগে জুমার নামাজ পড়েছি একদিন, তারপরে তো গত বছর গোরস্থানে আলোচনা করেছি, মাদ্রাসায় তো রেগুলার করি। তো কথা হলো আমি যতই ভাঙ্গা ভঙ্গে হই কথা বলবো কোরআন থেকে, কথা বলেন ঠিক কিনা? একটা কোরআন নিয়ে আসবো, তো কথা বলবো কোথার থেকে? কোরআন থেকে, নবীর হাদিস থেকে। তে আমার দেহের দিক তো তাকে লাভ নাই, আমি যা বলবো কার কথা বলবো? কথা বলেন কার কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলবো। যারা আশেপাশে, আমি আবার আজকে নিয়ত করেছি যুবক ভাইদের নিয়ে আলোচনা করব। কাদের নিয়ে? যুবকদের নিয়ে আলোচনা করব। কারণ আমাদের যুবক ভাইরা ওই দেখা যায় যে বাড়ির থেকে বিবাহ দেয় না, অনেক দিন পার হয়ে যায়। এমনও ফ্যামিলি আছে লজ্জায় বাড়িতে বলতে পারে না, আছে না নাই? যে কি বলবো, বাবাই বলবে বাজান ছোট, এখনই বিবাহের কথা বলে, তো লজ্জায় বাড়িতে বলতে পারে না, অনেক গুনার কাজ করে। তে সেই যুবক ভাইদের নিয়ে আমি কিছু আলোচনা করব। কিন্তু আমার সামনে বেশিরভাগই মুরব্বী, বাকি যুবক 3-4 ভাগের 1 ভাগ, কথা বলেন ঠিক কিনা? তা আশা করি আমি যুবক ভাইরা জিতাই থাকুক না কেন, মজলিসে আসলে শুরু থেকে শুনলে আমার মনে হয় ভালো লাগবে। কি লাগবে? ভালো লাগবে। কারণ আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ একটা জান্নাতুল ফিরদাউস আছে, সেই জান্নাতুল ফিরদাউসটা দান করবে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতুল ফিরদাউসে যাইতে চান কারা কারা? দুজন হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারা তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। জালসার প্রথমেই শয়তান রেখে দিলাম, কারণ এই ইবলিস নামক শয়তানের জন্যই তো আজকে মানুষ গুনাহ করে, কথা বলেন ঠিক কি না? খারাপ লাগছে বাজান? তো কথা হলো যুবক ভাইয়েরা নির্জনে নির্জনে রাত্রে মানুষ যখন ঘুমায়া যায় তাদের টেনশন তত বাড়ে। কি হয়? টেনশন বাড়ে, কারণ বহুত বাড়িতে নাই, টেনশন বাড়ে কি বাড়ে না? কথা বোঝানোর জন্য আমি অনেক কিছু আপনাদেরকে বলবো আগে। তো যুবক ভাইরা ভাবে যে যাই হোক, যতই শীত আসুক, যত দামি ল্যাপি বাবা মা আমার দিক না কেন, শীত যাচ্ছে না। তো সেই চিন্তা করে কি করে না, যে শীত চাইতে চাইলে একটা বিবি দরকার। তে আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে জান্নাতে যে একটা বিবি দেবে, যুবক ভাইদেরকে সেই বিবি কারা কারা সেই বিবিকে পাইতে চান? একবার হাত তুলে দেখান তো দেখি, একবার হাত তুলে দেখান তো দেখি, যে হুজুর জান্নাতে যাইতে আমরা দুনিয়ায় টাকার কারণে, আজকে দেখবেন দুনিয়ায় যার টাকা বেশি তার সুন্দরী বউ বেশি, কথা বলেন ঠিক কিনা? এই কথা বুঝতেছেন? কথা বোঝানোর জন্য অনেক কিছু বলবো। তো কথা হলো যার টাকা আছে তার সুন্দরী বউ আছে, কিন্তু যুবক ভাইদের টাকা তেমন নেই, বাবাই দিলে চলতে পারে, নালে নাই। অনেক সুন্দরী মেয়ের পিস পিস ঘোরে, কিন্তু দেখা যায় মেয়ে লাস্টে বিয়ে হয়ে গেছে। যুবক হয়তো কোনো রসিলায় গরু, হয়তো দোকানের বাবাই বিষ ঘরে রাখছে, সেই বিষ খায়, কথা বলেন ঠিক কিনা? তে কথা হলো সুন্দরী বিবি যদি আমরা জান্নাতে পাইতে চাই, তে আমরা যদি জান্নাতে আল্লাহ দেয়, খুশি না বেজার? এবার খুশি না বেজার? দুনিয়ায় এই সকল মেয়েদের পিছে ঘুরে লাভ আছে? গর্ব তো সেদিন যেদিন আল্লাহ এমন একটা মেয়েকে সুন্দরময় হুর পরিধান করবে, যেই হুর পরে কোনোদিন, কথা বলেন। তা আমি বলছি যুবক ভাইদের নিয়ে আলোচনা করবো। আশেপাশের যুবক ভাইরা যদি বাইরে থাকে, আজকে আসলে ধরা খেয়ে যাবে।